হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। একটা সুন্দর দিনের অ্যাক্টিভিটিস আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে 26শে মার্চ তো তাই ভাবলাম যে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু ভালো কিছু অ্যাক্টিভিটিস করি। তো সকাল সকাল উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো সকালে হচ্ছে আমি আমার একটা স্মুদি বানিয়ে নিচ্ছিলাম, ওটস স্মুদি যাকে বলে। তো এই যে এখানে ওটস ভিজাই রাখতেছিলাম, তারপরে কিছুক্ষণ ভিজতে দিয়ে এরপর আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম। এখানে আপেল কাটতেছিলাম, তারপরে একটু কলাও অ্যাড করছি এটার সাথে। তারপরে হচ্ছে অনেক রকমের নাটস, তারপরে খেজুর সবকিছু অ্যাড করে একটা স্মুদি বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে ফেললাম। এই তো এগুলো সবকিছু এখন মিক্সারে নিয়ে তারপরে ব্লেন্ড করে তারপরে এই যে স্মুদি রেডি আমাদের। সো এটা খেয়ে হচ্ছে কতক্ষণ রেস্ট করে তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরে হচ্ছে মেনু হচ্ছে ইলিশ পোলাও, যেটা কিনা আমার হাজবেন্ডের খুবই পছন্দের আমার হাতে। সো এই যে সবকিছু রেডি করে নিলাম আর আস্তে আস্তে হচ্ছে ম্যারিনেট করার জন্য চলে আসলাম। তো এই তো এখানে দইয়ের সাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপরে সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। সো এই তো আস্তে আস্তে সবকিছু উপকরণ দিয়ে একসাথে এখন মাছটাকে ম্যারিনেট করে নিব। মাছটাকে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের জন্য হচ্ছে ঢেকে রেখে দিব। তারপরে হচ্ছে রান্নার প্রসেসিং শুরু করব। আমার বরাবরই রান্না করতে খুবই ভালো লাগে। রান্না লাইক ইজ লাইক আ থেরাপি ফর মি। সো সবসময় হচ্ছে ছুটির একটা দিন পাইলেই মনে হয় যে একটু কিছু না কিছু রান্না করি। তো আমার আবার একটা রান্না করলে মন ভরে না, মনে হয় যে হচ্ছে অনেক কিছুই হচ্ছে করি, যাতে করে হচ্ছে সবাই একটু পেট ভরেও খায়। আমারও হচ্ছে খুব ভালো লাগে যখন হচ্ছে সবাই আমার রান্না খুব মজা করে পেট ভরে হচ্ছে খায় আর কি। তো এই তো মাছটা রেডি করে তারপরে হচ্ছে চলে গেলাম বারান্দায়, দেখি যে হচ্ছে পুদিনা গাছগুলো হচ্ছে খুব ভালো ইয়ে হলো। তো পুদিনা পাতা নিলাম কিছু গাছ থেকে। তারপরে দেখলাম যে হচ্ছে আমার মরিচ গাছে মরিচও ধরছে। সেই যে দেখেন কি সুন্দর মরিচ ধরছে গাছে। তো ওখান থেকে মরিচও নিলাম, নিয়ে হচ্ছে ভাবলাম যে আজকে একটা চিকেনের কিছু একটা আইটেম করি। তো নিজের গাছের জিনিস দিয়ে কিছু করতে খুব ভালোই লাগে, তাই না? তো এই তো সবকিছুকে নিয়ে একসাথে হচ্ছে একটু বেটে নিলাম। তারপরে হচ্ছে মুরগির পিসগুলোর সাথে ওগুলা দিয়ে দিলাম, দিয়ে সাথে একটু টক দই, তারপরে হচ্ছে একটু আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে এটাও সেম হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে এটা একটা আমার স্পেশাল নিজের তৈরি হচ্ছে আইটেম আর কি। সো আমার নতুন নতুন কিছু করতে খুবই ভালো লাগে। সো এটা তারই মধ্যে হচ্ছে একটা আইটেম, একটু হচ্ছে কাবাব স্টাইলের আর কি। তো এই তো এটাকেও হচ্ছে একসাথে সবকিছু মাখায় ঝোঁকায় একদম 30 থেকে 40 মিনিটের জন্য এটাকেও হচ্ছে রেখে দিব। তারপরে এই তো দুইটা আইটেমেরই ম্যারিনেশন শেষ, এরপর হচ্ছে রান্নার পালা। সো সবার প্রথমে আমি ইলিশ পোলাওটা করবো, এই জন্য হচ্ছে প্যানে আগে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। তো সেটার জন্য হচ্ছে আগে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ওটাকে একটু হালকা ভেজে তারপর ওটার মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে একটু এপিট ওপিট করে ওর মধ্যে হচ্ছে যে বাকি ম্যারিনেটেড যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমরা হচ্ছে 10 থেকে 15 মিনিট রান্না করব। সো ওটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে মাছগুলো একটু তুলে রেখে দিব। মাছগুলো তুলে রেখে যে গ্রেভিটা থাকবে ওই গ্রেভিটা দিয়েই হচ্ছে পরবর্তীতে আমরা পোলাওটা রান্না করব। সো এই যে আমার মাছ রান্না হচ্ছে রেডি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা পোলাও প্রসেসিং করব। তো পোলাও প্রসেসিং বেশি কিছুই ঝামেলা নাই, জাস্ট তেলের মধ্যে একটু পেঁয়াজ দিব, গরম মশলা দিব, লং, তারপর দারচিনি, এলাচ এগুলো দিয়ে তেজপাতা দিয়ে চালটা দিব। চালটা একটু ভাজা হলে এর মধ্যে হচ্ছে মাছের গ্রেভি যেটা ছিল সেটা দিয়ে দিব। ওই গ্রেভিটার কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি মাছের যে গন্ধটা সেটাই হচ্ছে পোলাওর মধ্যে চলে আসবে। তো এই জন্যই হচ্ছে গ্রেভিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এর মধ্যে আমরা জল দিয়ে দিব। জল দেওয়ার পরে যখন হচ্ছে চালটা 80% ফুটে যাবে তারপর ওটার মধ্যে আমরা মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলাকে দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে ইলিশ মাছ খুবই নরম অ্যান্ড ভেঙে যাবে। এই জন্য দিয়ে বেরেস্তা দিয়ে জাস্ট ভাত দিয়ে দিতে হবে। সো এই তো এরপরে হচ্ছে আমি সাথে মুরগি রান্নাটাও করে ফেলতেছিলাম। মুরগিটা অ্যাকচুয়ালি ফ্রাই হবে। সো ফ্রাই করার জন্য খুবই মিডিয়াম আছে আস্তে আস্তে করে একটু একটু করে হচ্ছে ভাজতে হবে, তাহলেই হচ্ছে মাংসটা খেতে একদম কাবাবের মতো হবে। কিন্তু কাবাবের টেস্ট ডিফারেন্ট একটু টেস্ট হবে, খেতে খুবই মজা লাগে আমার কাছে। লাইক হারিয়ালি চিকেনের মতো লাগে। আমি জানি না, আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগে। এই চিকেনটা আসলে পরোটা দিয়ে খেতে বেশ মজা লাগে। তো এই তো আমাদের ইলিশ পোলাও রেডি। আমি হচ্ছে এখন এখানে বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে 10-15 মিনিটের জন্য হচ্ছে ঢেকে রাখবো, তো যাতে ভাপে হচ্ছে বাকিটুকু হচ্ছে রেডি হয়ে যায়।
সবকিছু রান্না শেষ করে তারপরে হচ্ছে সুন্দর করে সার্ভিং বলে ঢেলে নিলাম। আমার রান্নার পাশাপাশি আবার হচ্ছে খুব ভালো লাগে খুব সুন্দর করে সার্ভ করতে। তো এই তো এখানে ইলিশ পোলাও, সালাদ, তারপরে মুরগির মাংস, আবার প্লেন পোলাও, তারপরে আবার মুরগির যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে হচ্ছে একটা আচারের মতো করলাম সাইড ডিশ হিসেবে। সো সবকিছু রেডি করে সবাইকে নিয়ে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট করলাম দুপুরে। তো এরপরে বিকালবেলা কিছুক্ষণ রিক্সা রাইডে চলে গেলাম। রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার রিক্সাতে করে ঘুরতে ভালো লাগে আমাকে জানাবেন। সো এরপরে হচ্ছে রাতের বেলা ডিনার শেষ করে হাঁটতে বের হয়ে গেলাম। কারণ হচ্ছে ফিটনেসটাও খুবই দরকার। আমাদের খাওয়া দাওয়া যেমন করতে হবে তেমনি হচ্ছে নিজের শরীরেরও যত্ন নিতে হবে, তাই না? সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তারপর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।